দেখো বন্ধুরা, তেল দিয়ে নিলাম, মাছ ভাজবো। আজ ওটাতে জল গরম হয়ে গেছে, হলুদ দিয়ে নুন দিয়ে জলটা, ওটার মধ্যে কচু আর আলুটা মিক্সড করে দেবো। নাড়িয়ে দেবো, একটু ভাপিয়ে নেবো। ওটাকে ওঠার জন্য একটু চারিদিকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিই সব মাছ তো পাড়ায় আসছে না, যে মাছগুলো কেনা হয়েছে ওই যে ছিল ফ্রিজে রাখা ছিল সেটা দিয়ে আজকে রান্না হয়। দেখো বন্ধুরা, মাছ ভাজা এক পিস হয়ে গেছে, পাল্টে দিলাম আর একটু লাল লাল হয়ে গেছে। আর এক পিস হলেই গ্যাস। আর এই দিকে তো কচি ফুলকো দিয়েছিলাম, ফুলকো মানে একটু ভাপিয়ে নেওয়া, এটাও কমপ্লিট। এটাও বন্ধ করে দেবো, গ্যাস বন্ধ করে দিয়ে মশলাটা মাছটা ভাজা হয়ে গেলেই মাছের ঝোল করবো। ততক্ষণে যে মশলাগুলো দেওয়া আমি সেগুলো রেডি করে নিয়ে আপনাদের দেখাবো। এবার মাছটাকে তুলে নিই। হ্যাঁ, কী খাবো তাহলে মাছ না করলে? মাছ 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 করা ভালো তো। মাছ বেশি করে মনে হলো আমি এটা শুনলাম আমার অ্যাডজাস্টমেন্টে চালাতে বুঝতে ভালো। জিরে ফোড়ন দেবো, জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজকে দিয়ে দিই। পেঁয়াজ, কাটানো লঙ্কা, হাতে তো জ্বালা জ্বালা করে বলে আমি তো লঙ্কা কাটতেই পারি না, ফাটিয়ে ফাটিয়ে রান্না করি। লঙ্কা ফাটে না, লঙ্কা ফাটিয়ে দিলে ফাটে না, লঙ্কা যদি আমরা না ফাটিয়ে দিই গোটা থাকে তাহলে ফাটে ফটফট করে, তখনই তো ভয় লাগে না মানুষের, চোখের মুখে দানা চলে যাবে গরম। তুমি আর ব্লগে বলেছো যে আজকে কি রান্না করছো? না বন্ধুরা, দেখো রান্নার জন্য আমি কী কী মশলা নিয়ে নিয়েছি, কী কী মশলা নিয়ে নিয়েছি এবার তোমরা দেখো। নিয়ে নিয়েছি জিরে, হলুদ, জিরে বাটা, হলুদ, নুন, পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে। এবারে দিয়ে দেবো টমেটো, টমেটোটা দেওয়ার পরে দিয়ে দেবো লবণ, দেখতে পাচ্ছ লবণ, হলুদ আর জিরে নিয়েছি। লবণ দিলে তারপরে টমেটোটা ইয়ে হয়ে যাবে, নরম হয়ে যাবে। খালি যেটুকুই মাছ ছিল সেটুকু দিয়েই আজকে করবো, বাজারেও কোনো মাছ নেই। আজকে যেন কচু তো আগের থেকেই জল গড়িয়ে, কচু আলু একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, আগের থেকে জল গড়িয়ে নিয়েছি। তেল দেবো না, তেল ভাজা হচ্ছে।
হচ্ছে আলু ভাজা। একটু গরম জল বসিয়ে নিলাম। বন্ধুরা পেঁয়াজ লঙ্কাটা হয়ে গেছে যতটা সম্ভব। এবারে দিয়ে দেবো একটুখানি মশলাগুলো, হলুদ, জিরে বাটা, হলুদ আর লবণটা কষিয়ে নিই। দেখো বন্ধুরা হয়ে গেছে মশলাটা রেডি। এবারে পোস্ত আলু যেটা ভাজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বেশিক্ষণ না, একটু নাড়িয়ে দিয়ে জল দিয়ে দেবো, যেন একটু আগে করে ভাপানো আছে। দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে। আর আমি যে পাশে একটু জল গরম করছিল দিয়ে কড়া কষানো সিদ্ধ করা, ব্যাস মাছগুলোর সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। মাছ ভাজাগুলো হ্যাঁ দোতে করা আছে। উচ্ছে ভাজা হয়ে গেছে, ঝোলও কমপ্লিট। পাশের গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, মাছ একটু করে দিলাম বনে একটু দিয়ে আর দিয়ে দিই অল্প সামান্য পাঁচফোড়ন। এই মশলাটা বানিয়ে রাখি আমি মানে তরকারিতে দিই, মাছের ঝোলে বলবো, নিরামিষ তরকারিতে বলো, এটা দিতে আমার খুব ভালো লাগে। ওর সঙ্গে তরকারিও ভালো আছে। নিশ্চয়ই এলাচটা দেবে, দিয়ে একটু নাড়িয়ে ভেজে নেবে, নিয়ে এটা পুরো করে রেখে দেবো। হয়ে গেছে, ভাজা হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ যে মাছের ঝোলও প্রায় হওয়ার পথে হয়ে গেছে। হয়েও গেছে দেখো।
হেভি খেতে হয়েছে, আমার খুব ভালো লেগেছে। জানি না আপনাদের কেমন লাগবে, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করুন। পাশে থাকলে সবাইকে সাপোর্ট করুন। সবাইকে সাপোর্ট করো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আমি একটু ওটা ভাজা হয়ে গেছে গুঁড়ো করে নিই। এই দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করবো। দেখুন বন্ধুরা, মিক্সির জারের মধ্যে ওটা নিয়ে নিচ্ছে, একটু আসছে দেখুন গুঁড়ো করে। দেখুন বন্ধুরা, গুঁড়ো হয়ে গেছে। একটুখানি আমি ওর মধ্যে কি ভালো দারুণ অলরেডি, ব্যাস। বন্ধুরা দেখুন হয়ে গেছে আমার কমপ্লিট, বন্ধ করে দিলাম গ্যাস। আর দেখো বন্ধুরা, তরকারিটা কেমন হয়েছে, কি দারুণ হয়েছে, কালারটাও দেখো খুব দারুণ হয়েছে। আর আমরা তো খুব ভালো খাবো, আপনারাও ভালো ট্রাই করে দেখুন কেমন হয়। আর আমি তো নতুন, এত কিছু ভালো করে গুছিয়ে বলতে চাই না, আপনারা বানিয়ে গুছিয়ে নেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আমি কেমন রান্না করলাম, কেমন লাগলো আমার রান্নাটা।